আচ্ছা, আমি এইবারকার আপনাদের মানে নিউ ইয়র্ক সফর সম্পর্কে বলি। প্রবাসী আওয়ামী লীগ কর্মীরা যখন এনসিপি নেতা আক্তার সাহেবকে ডিম নিক্ষেপ করছিল, তখন দলটির আরেক নেত্রী ডক্টর তাসনিম জারাকে আমরা সেখানে দেখেছি। পাশে একটু আগে জনাব মির্জা ফখরুল আলমগীরও ছিলেন, আপনিও ছিলেন, কিন্তু যখন এই ঘটনাগুলি ঘটতেছে তখন আপনি ছিলেন না। কেউ কেউ বলতেছেন যে আপনি বিষয়টি আগে থেকে হয়তো আজ করতেছিলেন, আপনার কাছে খবর ছিল বা আপনাকে সরিয়ে নিয়ে গেছে। আপনি এটা কি বলবেন, যে মানে বিষয়টিকে আগে থেকে আপনি জানতেন না, মানে আপনি তাদের মানে ঘটনা কি আসলে? আওয়ামী লীগ যে মেয়েটা ডিস্টার্ব করতে পারে এটা তো আমাদের আগেই দেখা ছিল। সুতরাং এটা আমি যদি বলি যে জানতাম না, এটা ঠিক নয়। আমি যদি বলতাম যে জানি, এটাও ঠিক নয়। কারণ হচ্ছে এরকম ঘটনা ওরা আগে ঘটিয়েছে, আশঙ্কা ছিল, আশঙ্কা সকলেই করেছে। এটা আমি মনে করি না যে গভর্নমেন্ট করে নাই, আমি এটা মনে করি না যে বিএনপি করে নাই, আমি এটা মনে করি এনসিপি করে নাই। আশঙ্কা ছিল, কিন্তু তারা একদিকে এখানে কি করছে বা বাইরের পরিবেশটা কি, এটা বের হওয়ার আগে কিন্তু আমরা বুঝতে পারি নাই। তো এখানে আমিও ওনাদের সাথে ছিলাম, ওনারা একটু 8-10 রাত আগে ছিল। তো ইতিমধ্যেই ওনারা পাস করছে, আমি পাস করছি, হঠাৎ করে আমাদের ছেলেরা তাহের ভাই জিন্দাবাদ জিন্দাবাদ করতেছিল, ব্যানার ছিল, তারপরে প্ল্যাকার্ড ছিল। আমি দেখলাম, আমি দুজন বলে যে তোমরা ফখরুল সাহেবের নামেও স্লোগান দাও। আচ্ছা, এটা একটু খারাপ লাগে। কিন্তু সেটা তো উত্তেজিত, ফখরুল জিন্দাবাদ করতে তো কথা বলতেছে। তখন আমি ভাবলাম যে ফখরুল ভাই একটু বিব্রত হইতেছিল, আমি একটু স্লো হয়ে গেলাম, ঠিক আছে, যাতে স্লোগানটা ওনার কানে না যায়। তো ওই জন্যই আমি একটু স্লো গেছি, কিন্তু লোক বেশি হওয়ার কারণে গেলাম। তারপরে ওরা একটু আমাকে সম্বর্ধনা দিল, ফুল দিল, সবকিছু ব্যানার দিল। আর আমিও ইন রেসপন্স 3-4 মিনিট তাদের সামনে বক্তব্য রাখলাম। এটা করতে গিয়েই টাইমটার ডিফারেন্স একটু বেশি হয়ে গেছে। আমি 13 পয়েন্টে সামনে কি হচ্ছে, সবকিছু যখন হয়ে গেছে তখন আমাদের ডিরেক্টর বললো যে তো এর গায়ে ডিপ্রেশন। আমি কোথায় পড়লো, পরে বললো যে ওরা একটা সামনে চলে গেছে। সেখানেও পরে আপনি টিভিতে ছবিতে দেখবেন যে আক্তারকে ঘেরাও রাখছে, যেটা ওটা আমাদের দুইটা ছিল করার জন্য, এবং ফখরুল সাহেবকে বলতেছিল আমি প্রোটেকশন দিচ্ছি, এলো ওই আমাদের ছিল। ছিল। তো যাই হোক, এটা তো খুব একটা আনফর্চুনেট জিনিস। তবে আমি বলেছি একটা ইন্টারভিউতে অধীনে যে এটা একটা ব্যাড কালচার বাংলাদেশে, এবং যাকে ডিম মারবে তার তো কিছু করার নেই। আপনি পাশ থেকে ডিম একটা মেরে দিবেন, কিন্তু যে মেরেছে সেই পরাজিত হয়েছে, সেই নির্দিত হয়েছে। আচ্ছা, এটা করা উচিত না। আপনি এই ঘটনাটা আরেকটা যোগ করি, সেটা যে এখানে আমাদের যে মিশন আছে তাদেরও ম্যানেজমেন্টের যথেষ্ট ত্রুটি ছিল। কারণ তারা প্রপারলি ইনফর্ম করা কি হচ্ছে সেই হিসেবে একটা মেজার নেওয়া। আমরা যদি সব একসাথে বেরোতাম, আমাদেরকে ইনফর্ম করলে অন্যরাও নিশ্চয়ই একা হেঁটে চলে যেতাম, তাহলে কিন্তু এই ধরনের আমাদের মোবের কাছে ওরা আসতো না। কারণ আমরা জানি যে আমাদের প্রচুর। আপনারা আলাদা বের হলেন কেন? মানে এটা কি ভিসার ক্যাটাগরির জন্য না? এটা হচ্ছে আমাদেরকে প্রথমেই চিফ অ্যাডভাইজারের বহরে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠেছে। আচ্ছা, কিন্তু পরে দেখা গেল যে 2 রকম ভিসা। যারা সরকারি লোক তাদের ভিসার মধ্যে G1, গভর্নমেন্ট ওয়ানদের, আর আমাদের ভিসাটা ছিল B1 B2। রেগুলার টুরিস্ট ভিসা। এখানে নিয়ম হচ্ছে যাদের G1 ভিসা তাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে, ওদের চলে যায়, কিন্তু B1 B2 ফিঙ্গারপ্রিন্ট লাগে। ওইখানে ওদের এই কমিউনিকেশন গ্যাপ হয়েছে, ওরা জানতো না। কিন্তু অথরিটি বলছে না, আমরা ওনাদেরকে এইটা দেখতে মানে পরে আমাদেরকে আমরা হেঁটে ইমিগ্রেশনে চলে আসছি। সেই সময়টাতে আবার প্রটোকল ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে রেখে চলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদেরকে রেখে চলে গেল? না, উনি রেখে যান, মানে যেটা মানুষ বলতে চায়। আচ্ছা, আমি ঠিক না, এই জন্য হি ওয়েটেড ফর মোর দেন 10 মিনিটস।